রোগীরা বিভিন্ন কারণে কোমর ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। আগে কোমর ব্যথাকে দেখা যেত যে আমরা চিকিৎসার ক্ষেত্রে সবসময় একদম প্রিসাইজলি বের করতে পারতাম না কোন স্ট্রাকচারটা কোমর ব্যথার জন্য দায়ী। কিন্তু এখন কোমর ব্যথার চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাওয়াতে কোমর ব্যথা এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে সেটা আমরা সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই বুঝতে পারি যে কি কারণে তার কোমর ব্যথা হচ্ছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোমর ব্যথা মানেই ধারণা করি যে এটা পিএলআইডি বা সায়াটিকা। সবসময় কোমর ব্যথা এরকম পিএলআইডি বা সায়াটিকার কারণে হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রোগীরা এসে বলে যে আমরা কিছু দূর হাঁটছি, হাঁটার পরেই আমি পায়ের দিকে প্রচন্ড ব্যথা, পাটা ভারী হয়ে আসে, আমি আর কোনোভাবেই আগাতে পারি না। এ ধরনের রোগীদের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হয় যে এটা ফ্যাসেট সিস্ট কিনা। ফ্যাসেট জয়েন্টের পাশে অনেক সময় দেখা যায় পানির থলের মতো হয়ে সেটা নার্ভ রুটকে এরকম যে নার্ভ রুটকে জাস্ট চেপে থাকে। এই ফ্যাসেট সিস্টটা ভারী হয়ে নার্ভ রুটকে চাপ দেয়, চাপ দিলে রোগী আর হাঁটতে পারে না। তার মানে এমনি সারাদিনে হয়তো অত ব্যথা না, শুয়ে থাকলে ব্যথা করে না, কিন্তু কিছু দূর হাঁটার পরে একটা পায়ে হঠাৎ করে ব্যথা এরকম ভারী হয়ে আসে। এটা অন্য কারণেও হতে পারে। অনেক সময় দেখা যায় যে তার এই স্টেনোসিস হয়, ক্যানাল ফোরামিনাল স্টেনোসিসের কারণে তার এরকম সিমটম আসতে পারে। কিন্তু ফ্যাসেট সিস্টও একটা এটিপিক্যাল কিংবা কমন না, কিন্তু একটা অন্যতম কজ। অনেক সময় দেখা যায় যে সামান্য একটা সিস্ট পানির থলের মতো হয়ে আছে, যেটা নার্ভকে চাপ দিচ্ছে, চাপ দিলেই ব্যথা আসে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক্যালি প্রথমে ডায়াগনস্টিক ব্লক দিই, যদি প্রয়োজন হয় এমআরআই করে ডায়াগনস্টিক ব্লক দিই। তারপরে আমরা এন্ডোস্কোপিক্যালি ফ্যাসেট সিস্টটা আমরা রিমুভ করে নিয়ে আসতে পারি। রিমুভ করে নিয়ে আসলে দেখা যায় এটার আউটকাম খুবই ভালো। রোগী উইদিন 1 to 2 ডেজ আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। এন্ডোস্কোপির সুবিধা, সব থেকে বড় সুবিধা হলো যে এখানে কোনো কাটাছেঁড়া নাই। জাস্ট আমরা একটা ক্যামেরা এই দুইটা পদ্ধতিতে ঢোকাতে পারি। একটা ক্যামেরার নিডলের মাধ্যমে একটা ক্যামেরা আমরা ট্রান্সফোরামিনালি ঢোকাই যদি ট্রান্সফোরামিনাল এরিয়াতে, ফোরামিনাল এরিয়াতে প্যাথোলজি থাকে। আর একটা করি আমরা ইন্টারলেমিনার এরিয়াতে ক্যামেরা ঢোকাই যদি আমাদের প্যাথোলজিটা ইন্টারলেমিনার এরিয়া দিয়ে গেলে সহজে অ্যাক্সেস করা যায়। যেহেতু এই ধরনের প্রসিডিওরে মিনিমালি ইনভেসিভ, ভেরি মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর, ফার্স্ট অল এটা স্পাইনের যে কেটে অপারেশন, এটা প্রায় 70% কোরিয়াতে প্রায় 70% কমিয়ে এনেছে এই মিনিমালি ইনভেসিভ ইন্টারভেনশন গুলা। এটাতে জাস্ট আমরা একটা ছোট্ট একটা ছিদ্র করে তার ভেতর দিয়ে ক্যামেরা ঢুকিয়ে ক্যামেরা প্রবেশ করিয়ে যে জায়গায় প্যাথোলজি, যেটা আসলে ব্যথার জন্য তাই, ওই অংশটা আমরা বের করে দিলেই দেখা যায় পেশেন্ট ব্যথার মুক্ত হয়ে যায় এবং দ্রুত 1-2 দিনের মধ্যে আবার স্বাভাবিক জীবনে সে ফেরত যেতে পারে। ধন্যবাদ।